শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজ হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিয়া সব কাজ সেরে ফেলেছে। অনেক বাসন ছিল, কালকে রুটির বাসন ছিল, খাওয়া দাওয়ার বাসন ছিল, তারপরে ভাতের হাঁড়ি, ডালের গামলা টামলা সব কিছুই ছিল। রাত্রে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে। আর অনেক দিন যাবৎ আমি রাতে বাসন মাজি না। বললাম না এর আগে, একটা কুকুর ঢোকে, ভয় লাগে, এমনভাবে ধেয়ে আসে না, মনে হয় কামড়ে দেবে। তো ওই ভয়ে আর রাতে বাসন মাজি না, সব বাসনই থাকে। ওই চাটা তাড়াতাড়ি খাওয়া হয়, শুধু চায়ের কাপগুলো মেজে নিয়ে চলে আসি, আর চায়ের ফাইপনও থেকে যায়। তো যাই হোক, সব বাসন টাসনও মেজেছে, রান্নাঘর টর গ্যাস ট্যাস সব মুছে টুছে পরিষ্কার করেছে। ওটাই আমি বকা দিলাম যে এরকম জল তুলে বাসন মাজন, পিড়ি টিড়ি নেওয়া নাই, কিছু নাই। তো কিছু একটা হয়ে যাবে, তখন তো আবার উল্টা এসে হবে। সবাই কমেন্ট করছে, দেখছো না, দেখতে পাচ্ছ না, কমেন্ট করছে সবাই। তো বকাবকি করলাম, এখনও বকা দিয়েই যাচ্ছি। তো যাই হোক, বাচ্চার ওই কয়েকটা জামা ছিল আর একটা পটির কাপড় ছিল, সেটা আমি ধুয়ে দিয়ে আসলাম। ওই বের করেছে ধুবে বলে, তা আমি সেটা ধুতে দেই নাই, জল তুলে তুলে ধোয়া। আর সেলাইটা ফুলে গেছে, দিদিভাইকে বলে নাই, ওটাই আমি বকা দিচ্ছি যে কেন দিদিভাইকে বলো নাই, এতদিন ফোন করতে পেরেছো, কোথায় কোথায় ফোন করেছো, সব জিজ্ঞাসা করেছো, শুনেছো, তো এখন কেন বলো নাই, ওটা ভিডিওতে কেন জানলো। তারপর রত্নাধর দিদিভাই ফোন করে দিদিভাইকে বলেছে যে রিয়ার নাকি সেলাই ফুলে গেছে। তো এগুলো কি, এই নিয়ে বকাবকি করলাম, এতক্ষণ ধরে বকাবকি করছি। তো যাই হোক, বলা হয় নাই। সকাল থেকে এখন বাজে 10:15 মনে হয়। তো এই যে ইনি উঠে পড়েছে অনেক আগেই, ওর মার কাছেই ছিল, দেখি কান্নাকাটি করছে। তো আমি আমার নিজের জামা কাপড় সব নাইটি ফাইটি 2-3 বার ছাড়তে হয়, ও টয়লেট করে দেয়, ভিজে যায়, এগুলো খুলতে হয়। তো 4টা নাইটি জমেছে, সেই নাইটি আর ওই নার্সিংহোমে গিয়েছিলাম ওদিন ওকে ডাক্তার দেখাতে, তো ওই শাড়ি সায়া ব্লাউজ সব খুলে রেখেছিলাম। তো ওগুলোই ধুয়ে দিচ্ছি, দেখি কুয়ার পার থেকে সেই চিৎকার কান্না শোনা যাচ্ছে। তারপরে দৌড়ে আসলাম, এসে এই যে আমি নিলাম, এখন এই যে চুপ করে আছে। আর শোয়া কোলে থাকবে না, কিছুতেই থাকবে না শোয়া কোলে নিলেই চিৎকার, এই যে এইভাবে নিলে তাহলে চুপচাপ থাকে, ওই কথাগুলো শুনছে সব আওয়াজ। তো যাই হোক, রান্না এখনও বসাই নেই, বসাবো। 10:15 বাজে, ভাতও বসাতে হবে, খাবো তো আমরা সকালবেলা রুটি ফুটি আজকে কিছু করি নাই। আর বিকিকে হচ্ছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি, চিনি দিয়ে নুন দিয়ে, ও খেয়ে চা খেয়ে চলে গেছে কাজে। ওর আজকে আসতে দুপুরে আসতেও পারে, নাও পারে, যদি মানে সময় পায় খেতে আসার তাহলে আসবে, আর না হলে একেবারে রাত্রিতে আসবে। রাত্রিতেও আসতে দেরি হবে, ওর আজকে বলেই গেছে, কালকেই বলেছে আমার কালকে রাতে আসতে দেরি হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখনকার মতো এখানে রাখছি। এই যে ছটফট করছে, হয়তো বুক ব্যথা হয়ে গেছে, অনেক সময় ধরে এরকম করে আছে না। তো চলো এখন রাখছি, পরে আসছি আবার কথা বলছি। তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, চা হয়েছে, পরে এই কর্তামশাইয়ের জন্য লাল চা, আর এখানে ভিজিয়ে রেখেছি ছোলার ডাল। আর ওদিকে হচ্ছে শ্রেষ্ঠর জন্য জল রোদে দেওয়া হয়েছে, কিন্তু ওয়েদারটা কীরকম ড্যাম ড্যাম করছে, বুঝতে পারছি না ওকে স্নান করিয়ে দেবো কি না। আর ওদিকে সবজিওয়ালা ডাকছে, দেখি সবজি নিয়ে আসি, কি সবজি নিতে পারি। তো চলো, আমি ওইদিকে হচ্ছে সবজি আনতে গিয়েছিলাম, আর এই যে রিয়া তেল দিয়ে দিচ্ছে ওকে, স্নান করিয়ে দেবো। আর সবজি নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবজি নিয়েছি একটা মূলো, আলু, কাঁচা লঙ্কা, আর এই যে কয়েকটা সিম নিয়েছি। এই কয়েকটা সিমের দাম 15 টাকা। এত সবজির দাম, প্রচুর সবজির দাম। চপ 30 টাকা, 40 টাকা পোয়া, মানে 250 গ্রাম আর কি। তো অল্প অল্প মানে 15 টাকার 20 টাকার এরকম করে করে নিয়েছি। 15 টাকার এখানে হচ্ছে সে সিম, আর এই যে 10 টাকার করলা, আর আলু, পেঁয়াজ, এই একটা হচ্ছে মূলো 10 টাকা, আর হচ্ছে কোয়াশ 10 টাকা, 5 টাকা কাঁচা লঙ্কা, আর 5 টাকা হচ্ছে ধনে পাতা দিয়ে হচ্ছে 10 টাকা। এখানে টোটাল 90 টাকার সবজি আছে, ভাবা যায়? দেখো তো, একবেলায় হবে না ঠিকঠাক মতো, তবু তো আমি একটু একটু করে সবজি দেই জন্য হয়ে যায় আর কি, 2 বেলা, এই আর কি।
তো ফুলকপি নিতে চাইলাম যে ফুলকপির রসা করব, নতুন নতুন ফুলকপি এখন একটু ভালো লাগে, এরপরে তার মানে স্বাদটা থাকবে না আর কি। তো ওই 100 টাকা কেজি, মানে ফুল ছোট আর ওই ফুলের পাতা ডান্টি দিয়ে এত বড় গাডার লাগিয়ে খোপা করে রেখেছে। তো একটার দামে অনেক হয়ে যাবে, ওই জন্য আর নেই নাই, অন্যান্য সবজি নিলাম। আর এদিকে ভাত হচ্ছে, ডাল ভিজিয়ে রেখেছি, দেখি ডালের মধ্যে মূলো দেব আর ওই সিম দিয়ে করব আর কি। তো চলো, পেঁপে আছে ঘরে আর কুয়াশও আছে হাফ, তবুও একটা কুয়াশ নিয়ে নিলাম, কালকে রবিবার সবজিওয়ালা আসবে না। পেঁপে নেওয়ার দরকার ছিল, কেননা পেঁপে নিলে যদি মাছ টাছ করি তো পেঁপে দিয়ে আলু দিয়ে করা যায়। রিয়াকে তো এখনও বেগুন মিষ্টি কুমড়ো এগুলো দেবো না, আর যা খাবো সবাই একই খাবো, এটাই আর কি। তো চলো রান্না করতে থাকি, তেল দিয়ে দিচ্ছে ওকে, তেল দেওয়া হলে পরে আমি হচ্ছে ওকে স্নান করিয়ে দেবো। তো মাথায় আজকে একটু ওর শ্যাম্পু দেওয়ার কথা আছে, দেখি মাথার মধ্যে হালকা একটু নোংরা নোংরা পড়েছে। তো ওর পিসি বলে গেছে ওই ন্যাকড়ার মধ্যে একটু শ্যাম্পু নিয়ে হালকা করে ঘষে দিতে, মানে অত কলকলা করে স্নান করাতে না। তো যাই হোক, দেখি কতটা কি করতে পারি, সঙ্গে থাকো, পাশে থাকো। আর কি হয় বলো তো, এই যে ভুরুটা আমার, কিন্তু ভুরু অনেক ছিল ভুরুতে, এই পাশ দিয়ে উঠে গেছে না, মানে এই পাশ দিয়ে যে উঠে গেছে, এগুলো কি হয় চুলকায়, জানো চুলকায়, এই যে টুক 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 করে পড়তে থাকে, এই যে এইখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজ করতে থাকি। জানি না কি করতে পারছি কি করতে পারছি না, বুঝতে পারছি না। আর নামটা আমি ভুলে গেছি, গোপা ঘোষ না কি যেন, ও উমা ঘোষ। উমা ঘোষ দিদি ভাই, তুমি বোন হবে না দিদি ভাই হবে কিছু বুঝতে পারছি না, বুঝতে পারি না, কেননা তোমরা তো আমাদেরকে দেখতে পাও, আরও এর আগেও আমি এই কথাটা বলেছি, কিন্তু আমরা তো তোমাদেরকে দেখতে পাই না, ওই জন্য বুঝতে পারি না। তো অনেক দিন ধরে তোমার কমেন্ট পাচ্ছি না, তুমি কি ভালো আছো সুস্থ আছো একটু জানিও। মানে কমেন্ট পাচ্ছি না তো। আর ওদিকে হচ্ছে রত্নাধর দিদিভাইয়েরও কমেন্ট পাচ্ছি না, তারপর কণিকা ঘটকের কমেন্ট পাচ্ছি না। তোমরা সকলে সুস্থ আছো তো? যদি সুস্থ থাকো কিংবা অসুস্থ থাকো, যাই থাকো না কেন, আমাকে একটু কমেন্ট করে জানিও, কেননা তোমরা তো আমার আপনজন, পরিবার। তো কারো কমেন্ট না পেলে না আমার খুব টেনশন হয় যে কেন করছে না, সুস্থ আছে তো। ওইদিকে সীমা তরফদার, ওরও কমেন্ট পাই না অনেক দিন ধরে, এর আগে বলেছিলাম তখন বলেছিল যে কাকিমা আমি একটু অসুস্থ। তো যাই হোক, অনেক দিন ধরে ওরও কমেন্ট পাই না, বুঝতে পারি না, আর এত কাজের ঝামেলায় থাকি, মানে এই কথাটা যে বলবো যে তোমাদের কমেন্ট পাচ্ছি না, তোমরা সকলে সুস্থ আছো তো, ভালো আছো তো, এটা আর আমার মোবাইল ধরে বলা হয় না, সবসময় তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকি। তো চলো তোমরা একটু জানিয়ে দিও, আমার ভালো লাগবে জানতে পারলে, এই আর কি। নাকি কোনো কারণবশত রাগ হয়েছে সেটাও বুঝতে পারছি না, তো একটু জানিয়ে দিলে ভালো হয় আর কি, এই আর কি। তো আমি এর আগে তোমাদেরকে বললাম যে সব কমেন্ট আমার মোবাইলে আসে না, তো সেটা তো আমি জানতাম না। তো কালকে মেয়ে এসেছিল, মেয়ে শিখিয়ে দিয়ে গেল যে কি করলে সব কমেন্ট তুমি পাবে। তো সেটাই করেছিলাম, তো অনেক কটা কমেন্ট পেয়েছি এই আর কি। তো নামগুলো মনে নাই সঠিক, তোমরা সবাই রিয়ার কথা বলেছো সাবধানে থাকতে। তো যাই হোক, আমি আজকে সকালবেলাও ওকে বকা দিলাম, দেখা যাক ও এখন কি করে, এটাই আর কি। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। তো এখানে ডালের মধ্যে এই যে মূলো আর হচ্ছে সিম দিয়ে দিয়েছি, তো এটা সিটিতে বসিয়ে ভাত উপর দিয়ে শ্রেষ্ঠকে স্নান করাবো। চলো। তো এই যে করলা আর আলু মিলিয়ে ভাজা করে নিলাম, আর এই যে এখানে ডালের মধ্যে সবজি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিব। হচ্ছে সকালের খাওয়ার জন্য। আবারও দেখো নাইটি পাল্টে নিয়েছি, ওই স্নান করানোর সময় সি করে দিয়েছে পুরো, এখানে নিয়েছি একদম পুরো ভিজিয়ে দিয়েছে সি করে, আবার পাল্টালাম, কোলে নিতে হয়, না হলে আমি এগুলো তো ভিজা থাকতে পারবো, কিন্তু আবার ওকে কোলে নিতে হয়, তখন ওর মানে কাপড় শুদ্ধ ভিজে যায় আর কি। তো ওই জন্য আবার পাল্টে নিলাম, কয়েকটা ধুয়ে দিয়েছি, এখন যেটা আমাদের সি করে দিল ওটা আবার রেখে দিয়েছি।
এই হচ্ছে কাণ্ড। তো চলো ডালটা ফোড়ন দিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাদ বাকি রান্না পরে কি হবে না হবে জানি না। তো সকালে খাওয়ার হচ্ছে কর্তামশাই আর রিয়ার হয়ে গেছে, আমিও খেতাম একসঙ্গে, কিন্তু ওই মুগ্ধ কান ছিল, তো ওকে আমি রাখলাম, ওরা দুজন খেয়ে নিল, এখন ওর মা রাখছে আর আমি খেতে বসেছি। আমার পুরো খিদা পেয়ে গেছে, একটু বেশি করে ভাত নিয়েছি, ডাল নিয়েছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু করলা ভাজা নিয়েছি। তবে আমি আলু ভাজা কম নিয়েছি, করলা ভাজা বেশি নিয়েছি, কেননা এরকম করে করলা ভাজা আমার খুব ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর জিজ্ঞাসা করলাম কর্তামশাই কি আর কি রান্না করব দুপুরের জন্য, বললো আর কিচ্ছু করতে হবে না, ডালের মধ্যে সবজি আছে আর পাঁপড় ভেজে নিলেই হয়ে যাবে, আর ঝামেলা করতে হবে না। ভাইকে দেখো, ভাইয়ের পিছনে ওর স্নান টান করানো হয়েছে, 3 দিন ধরে ভালো করে ঘুমাচ্ছে না দিনের বেলা, রাতেও অনেক রাতে ঘুমাচ্ছে। তো মানে জাগনা থাকলেই কান্না, এই আর কি। তো যাই হোক, কোলে আবার বেশ থাকে, কিন্তু শোয়াই দিলেই ব্যাস কান্না শুরু হয়ে যায়, এই আর কি। তো চলো খেয়ে নিই। মাটিতে লাগে। তো এই যে ডাল ভাত বললাম তোমাদের, এই যে সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কা কামড়ে খেতে আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে, আর এই যে ভাজা। তো চলো খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা। তো সকালবেলা ভেবেছিলাম যে সকাল থেকেই সকালবেলায় কথা বলে নিব, শুরু করব ভিডিওটা, কিন্তু সকালবেলা শুরু করতেই পারলাম না। কাজকর্ম করে ও দেখি এসে আমি কাজ করি, আর এসে মাঝে মাঝে দেখি যে উঠলো কি না। এখন তো মাঝে উঠে যায়, ঠিকঠাক করে ঘুমায় না। তো দেখছি যে না, অনেকবার আসলাম, দেখলাম না ঠিকঠাক আছে। ওরে বাবা, তারপরে দেখি চিল্লাচ্ছে, তখন আমি উঠানের থেকে শুনলাম, ওখানে কিছু করছিলাম আমি। তারপরে এসে তারপরে ওকে খাইয়ে দেয়, তখন ঘুমাচ্ছিল না, অনেকক্ষণ বাদ দিয়ে ঘুমালো। তারপরে তো হচ্ছে মাই উঠে পড়লো, তারপরে মাই চাটা এসব করলো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে চা এগুলো খেলাম। খেয়ে দিয়ে তারপরে একটু পরে আবার উঠে পড়েছে, তেল মালিশ করে দিলাম, স্নান টান করলো মা, স্নান করিয়ে দিল। তারপর থেকে ঘুমাচ্ছে না, কাঁধে নিলে ঠিক থাকে, কোলে নিলে ঠিক থাকে না, কান্নাকাটি শুরু করে দেয়। এই আর কি, কতক্ষণ ঘোরাঘুরি করা হলো। তারপরে মা ভাত বাড়লো, মা আমাকে আর বাবা তো ভাত খেতে দিল, আমি দুজন খেলাম, মা ওকে দেখলো। আবার এখন এই যে মা খেতে গেল, আমি ওই যে দেখছিলাম, ঘুমাচ্ছিল না, আর চোখ পিটি পিটি করছে, তাকাচ্ছে, হ্যাঁ, আবার চোখে ঘুম এরকম ভেঙে আসছে, এরকম করছে, ঘুমাচ্ছে না ঠিকঠাক করে। তারপরে ও কাছে একটুখানি শুয়ে থাকলাম, থাপলাম, তারপরে দেখি আস্তে 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 করে চোখ ঘুমালো। দেখি না, তো আমি ভাবছি যে একটুখানি এখন কথা বলে নিই। এই আমি এখন ঘর ঝাড় দিয়ে দিব, মা হচ্ছে ঘরটা মুছে নিবে, তারপরে আমি স্নান করে পূজাতে চলে যাবো। ততক্ষণে মনে হয় উঠবে না, জানি না কি করবে, কারণ এই 2-3 দিন থেকেও ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না, দিনেও ঘুমাচ্ছে না, আর সন্ধ্যার থেকেও যে ঘুমায়, হ্যাঁ, ওটাও ঘুমাচ্ছে না। তোমাদেরকে কদিন বলেছিলাম না যে দিনের বেলা সারাদিন ঘুমায়, রাত্রেবেলা ও হচ্ছে নাইট ডিউটি করে বলেছিলাম। এখন দেখি দিনেও ঘুমাচ্ছে না, রাত্রে ওই একটু করে ঘুমাচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, এই আর কি। তাও রাত্রে মোটামুটি ঘুমায়, কিন্তু ওই যে ভোরের দিক থেকে, ভোরের কয়টা 2টা 3টা 3টে, কোনো সময় 3টে 4টের থেকে এরকম করে, একদিন ও টাইম পাল্টায়, এরকম করে হয়ে গেছে। যখন ওই যে জাগলো, তারপরে আর ঘুমাতে মুশকিল আছে, অনেক কষ্ট করে ঘুমায়, তারপরে আবার এই আর কি। তো যাকে এখন যাই, এই যে ও ঘুমাচ্ছে, মশারি টাঙিয়ে দিয়েছি, এই দেখো, ওই মশারি সাইড দিয়ে যে আমার ওড়নাটা দিয়ে দিয়েছি, একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ মশা যদি আসে, কারণ এখানে জানলা দিয়ে এখন আসতে পারবে না। এই যে গতকাল নেট দিয়ে দিয়েছিল দাদাভাই, এই যে, তা আসতে পারবে না, কিন্তু ঘরের দরজাতেই তো আসবে, তো ওর জন্য দিয়ে রাখলাম। তো চলো, আমারও ঘুম পাচ্ছে, চোখ টান টান করছে, স্নানটা করলে ভালো লাগবে। ওর সাথে যে শুয়েছিলাম, থাপড়াচ্ছিলাম, আমারও ঘুম চলে আসছিলো, আমি যে না উঠি তো স্নান টান করলেই শরীরটা আবার ভালো লাগবে। তো যাই, গিয়ে স্নান টান করি, আসছি। তার আগে পুচকা জামা কাপড় কিছু শুকিয়েছে কিনা দেখে আসি, মনে হয় শুকিয়ে গেছে কিছু কিছু জামা কাপড়। চলো। তো
তো দেখা যায় এগুলো ভিজা ভিজাই আছে। আর এই মার কাপড়টা মিলতে পারে না, কারণ এখানে জায়গা নেই। ওই কাকিমণিদের ওই পাশে গিয়ে মেলে আসবে। এগুলা শুকিয়ে গেছে, এগুলা নিয়ে যাব। এগুলা একটু একটু ভিজে আছে গলাগুলো, এই যে ভিজা আছে। তার থেকে এগুলা নিয়ে যাই, শুকিয়ে। এগুলা মানে গতকালের, একটুখানি রোদে দেওয়া হয়েছিল। তো এই দেখো, এগুলো এখন ভাঁজ করব না, স্নান টান করে আসি, তারপরে এখানেও আছে কিছু, এই যে এগুলো থাকুক, এখন ভাঁজ করব না, পরে। আর এই যে ঘুমাচ্ছে। তো কালকে পাঁপড় ভেজেছিলাম, ভালো করে দেখি নাই, প্যাকেটের মধ্যে 2টো পাঁপড় ছিল, আর এই ছোট পাঁপড়গুলো এইটুকু ছিল। তো ওটা দিয়ে তো সবার হবে না, 2 টুকরো 4 টুকরো, 4 টুকরো এই পাঁপড়, আর হচ্ছে 4 টুকরো মানে একটা, আর এইটুকু আছে এই সাবুর পাঁপড়। তো এটা দিয়ে তো হবে না, বাধ্য হয়ে কেটে আর আলু কেটে নিলাম। 1 প্যাকেট সোয়াবিন ছিল, সোয়াবিনটা সেদ্ধ করে ভেজে নিলাম। আর এই যে পেঁপে আর আলু, 2টো লঙ্কা কেটে একটু ওই সোয়াবিন দিয়ে রসা করে নেবো। তো ওই তেল দিয়েছি কড়াইতে, যে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা বাড়ন্ত ঘরে, তেজপাতা নেই, আনবো মনে থাকে না, আর বাজারে দোকানে এখন যাইও না, মনেও থাকে না। তো এই যে ঝোল ঝোল আর কি, শুধু ডাল ইয়ে দিয়ে আবার রাতে অসুবিধা হবে, তো করে রাখি, রাতে রুটি দিয়ে খাবো, একটু থাকবে, রুটি দিয়ে খাওয়া হবে। আর ভাত থাকলে আমি খেয়ে নেবো, ওরা রুটি খাবে। তো এই যে আলু, পেঁপে আর সোয়াবিন দিয়ে এটি কষিয়ে নিলাম। এবারে জিরার গুঁড়ো দিয়ে সেখানে ভেজে নিলাম আর কি। হয়ে গেল আমার আলু, কোয়াশ আর হচ্ছে পেঁপে, সোয়াবিন এই দিয়ে তরকারি। শুধু পেঁপে আর আলু আর সোয়াবিন 3টা আছে, হয় জন্য একটু কোয়াশের আগালি দিয়ে দিয়েছি। তো হয়ে গেল তরকারি আমার। তো একটু আগে যে পাঁপড় ভাজলাম, ওটা হচ্ছে বিকিকে ভেজে দিলাম। ও হচ্ছে ডাল, অল্প আলু আর করলা ভাজা ছিল, অল্প সামান্য কয়েক পিস। তো ওটা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে ও ভাত খেলো। আর পরে যে তরকারিটা করলাম, কেননা কালকে দুপুরবেলাও পাঁপড় ভাজা ছিল, রাতেও কেউ রুটি, কেউ ডাল পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে, ডাল দিয়ে রুটি খাওয়া হয়েছে। আর অল্প আমি একটা রুটি খেয়েছিলাম ডাল দিয়ে, আর একটু ভাত ছিল, একটু পাঁপড় 1 টুকরো ভেজে নিয়ে রাতে আমি ভাত খেয়েছিলাম, অল্প একটা রুটি আর অল্প ভাত খেয়েছিলাম। তো যাই হোক, রাতে রুটি খাবে, তাহলে এই তরকারিটা করে রাখলাম, হয়ে যাবে রাতে রুটি দিয়ে। এখন আমি দিয়া আর কর্তামশাই খাবো ভাত দিয়ে, আর বাদ বাকি যা থাকবে ডাল দিয়ে আর তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো, এখন আমি যাবো স্নানে। তো এই যে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি শুরু, বিদ্যুৎও চমকাচ্ছে।
ওই দেখো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় একদম ফোঁটা পড়ছে, বৃষ্টির ফোঁটা। আর এইদিকে দেখো মুগ্ধ হচ্ছে, কাঁদছে, এই যে, আর মা গান করছে। মা গান শোনাচ্ছে যে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাচ্ছে না। তো এই যে মুগ্ধর পিসি এসেছে, এসেই কাজে লেগে গেছে। ভাইপোর হচ্ছে মশারির এই যে এই সাইডগুলো উঁচু হয়ে থাকে তো মশা, ওই জন্য কাপড় দিয়ে সেলাই করে দিচ্ছে। এক্সট্রা কাপড় দিতে হয়, যেমন এই যে এই সাইড দিয়ে দেওয়া হয়, তো কাপড় জোড়া লাগিয়ে সেলাই করে দিয়ে যাচ্ছে যে এক্সট্রা কাপড় আর দিতে হবে না, আর ওর ভাইপোকে মশাও কামড়াবে না, এই সেলাই করে দিয়ে যাচ্ছে। কালকে ওর পিসু নেট লাগিয়ে দিয়ে গেছে, মশা ঢুকবে না ঘরে। নেটটা দেখাও, তোমার নেটটা দেখানো হয় নাই। আজকে দেখাইছে মনে হয়, মনে হয়, জানি না সঠিক। জানালা আটকানো হয় নাই, হ্যাঁ ওই যে ওইটা দেখাই দাও। হ্যাঁ, এই যে নেট লাগিয়ে দিয়ে গেছে যাতে মশা না ঢোকে আর কি। উপরে বসে আছে গোপু সোনারা, দেখছে। আর ওইদিকে গোপু সোনা ঘুমোচ্ছে। তো তোমরা তো দেখলেই দিদিভাইরা এসেছিল, আর দিদিভাই হচ্ছে ওই রাজের হচ্ছে মশারির কাপড় লাগিয়ে দিল, কারণ ওই মশারি যখন দিনের বেলা আর কি, রাতের বেলা তো ওই বড় মশারিতে শোয়া হয়, আর দিনের বেলা যখন এই মশারিতে শোয়া হয় তখন ওই মশা ঢুকে, তো ওই জন্য চারিপাশ দিয়ে না কাপড় দিয়ে দেওয়া হয়, ওড়না টোন্না এসব দিয়ে দেওয়া হয়। তো ওই জন্য দিদিভাই ওই কাপড় দিয়ে দিয়েছে, তাহলে আর ওই কাপড় টাপড় ওই সব ব্যবহার করতে হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা। এই যে দেখো, এই যে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।